ভূমিকম্পে ভেনেজুয়েলার সাজানো শহরগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। উপকূলীয় শহর লা গুয়াইরা যেন যুদ্ধবিধ্বস্ত এক নগরী। মাইলের পর মাইল যেদিকে চোখ যায়, শত শত ক্ষতবিক্ষত ভবন। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 4,80,000 বাসিন্দার এ শহর। ক্ষয়ক্ষতির শিকার 70,000-এর বেশি পরিবার। বহু স্থাপনা ধসে পড়েছে রাজধানী কারাকাসেও। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সাহায্যের জন্য শোনা যাচ্ছে আর্তনাদ। জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরাও। ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ায় অনেক স্থানে কোনো প্রকার সহায়তা পৌঁছায়নি বলেও অভিযোগ স্থানীয়দের। আহতদের চিকিৎসায় স্থাপন করা হচ্ছে অস্থায়ী হাসপাতাল। আমরা আশা করি অন্যান্য দেশগুলো ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী পাঠিয়ে সহায়তা করবে, কারণ এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সরকার কারাকাস এবং অন্যান্য রাজ্য থেকে সৈন্য, দমকল কর্মী এবং পুলিশ পাঠাবে। দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতির মাত্রা। নিখোঁজ রয়েছেন 11,000 মানুষ, অনেকে হয়েছে গৃহহীন। ভূমিকম্পের আতঙ্ক, এরই মধ্যে রয়েছে আফটারশকের সতর্কবার্তা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত ভবনে ফিরতেও ভয় পাচ্ছেন অনেকে। বিদ্যুৎ আর ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাপ করা কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে দেশটিতে আসতে শুরু করেছে আন্তর্জাতিক সহায়তা। ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে চায়না, আমেরিকা, এল সালভাদর, মেক্সিকো এবং কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।